আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব ক্যারিয়ার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 2020 সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, পাওয়ার নিয়োগ পরীক্ষার প্রাথমিক যে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ এমসিকিউ নিয়োগ পরীক্ষা 50 মার্কের এই টোটাল সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আমরা দেখব। তাহলে চলুন এই সমাধানগুলো পর্যায়ক্রমে আমরা দেখে নিই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরইবির উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা 2020-এর গত পর্বে আমরা দেখেছি রিটেন পরীক্ষার ফুল কোশ্চেনগুলোর সলিউশন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং পাওয়ার যে প্রাথমিক নির্বাচনে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হয়েছিল 50 মার্কের 1 ঘন্টার সময়, আর এই তারিখটা ছিল 13/11/2020। এই সবগুলো প্রশ্নেরই ব্যাখ্যা সহ সমাধান আমরা দেখব। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য ফ্রিকুয়েন্সি হার্টস ফর এ 4 ফুল জেনারেটর অফ স্পিড 1200 আরপিএম? অর্থাৎ একটি জেনারেটরের 4টি ফুল এবং স্পিড হলো 1200 আরপিএম। এর ফ্রিকুয়েন্সি কত হবে? আমরা জানি এনএস অর্থাৎ ফ্রিকুয়েন্সির যে সূত্র আমরা যেটি থেকে পাই, যে আমরা জানি যে সিনক্রোনাস স্পিড অর্থাৎ এনএস ইকুয়াল টু 120F/p ফুল। তার মানে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি 1200 ইন্টু ফুল সংখ্যা 4টি বাই হলো 120, 40 হার্টজ। এটি অ্যান্সার হবে 40। কারাগারের রুজ নামছা এর রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স আই এম ক্যাপাবল টু ড্যাশ ডুইং ইট অর্থাৎ অফ ক্যাপাবল অফ ডুইং ইট অর্থাৎ আই এম ক্যাপাবল অফ ডুইং ইট অর্থাৎ এর অর্থ হবে আমি এটা করতে সক্ষম। এই ক্যাপাবলের সাথে হবে অফ প্রিপোজিশন, অ্যান্সার। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ কনজুমার্স কুড়িতে আন্ডার বিআরইবি? বিআরইবির মানে অ্যাপ্রোপ্রিয়েট বা কাছাকাছি কত কোটি মানে কনজুমার আছে? এখানে প্রায় 2.8 মানে 80 কোটি, মানে 2.8 কোটি, অর্থাৎ আমরা বলতে পারি 2,80,00,000 মতো কনজুমার বিআরবির আছেন। তড়িৎ চুম্বক আবেশের আবিষ্কারক হলো মাইকেল ফ্যারাডে বা ফ্যারাডে, অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পাস্ট? 6 নম্বর প্রশ্নটি অ্যান্সার, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ পুট? এই পুট অর্থাৎ রাখা, এর যে পাস্ট পার্টিসিপল হবে পুট, বা আমরা জানি পাস্ট পার্টিসিপল অফ পুট হবে পুট অর পুটেন। এখানে কিন্তু পুটেন আছে কিন্তু বানানটি সঠিক নয়, এই জন্য আমরা এই পুট এটি কাউন্ট করব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন সিরিজ? অর্থাৎ এই যে সিকোয়েন্সটা আছে এখানে এক্সের যে ভ্যালু, এটা কি হবে? এক্সের ভ্যালু হবে 8। কারণ খেয়াল করেন যে এই প্রথম মানে ব্র্যাকেটের বাম পাশের এবং ডান পাশের সংখ্যা গুণ করে যে গুণফল সেটি বসবে মাঝখানে। যেমন এটি আমরা 2 মাঝখানে বসছে, তো এটি এক্স আমরা বের করবো, আর এখানে 3 6 18 মাঝখানে বসছে, তার মানে 4 2 8 হবে এক্সের জায়গায়, স্যার হবে 8। কোনটি সঠিক বানান মন্ত্রিসভা ঋষিকার দিয়ে যেই ময় দন্তার নয় তয় ঋষিকার দন্তের সভয়াকার? মন্ত্রিসভা, এটি সঠিক। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 3690 ডিগ্রি? অ্যান্সার হবে 1। রাইট দ্য নেম অফ পার্টস অফ স্পেস ইজ ফার্টাইল, এটি হলো এটা অ্যাডজেক্টিভ। এই ফার্টাইল উর্বর, এটা হলো অ্যাডজেক্টিভ, দুষ্গুণ বুঝিয়েছে, এজন্য এটি অ্যাডজেক্টিভ হবে। তারপরে কনসিডারিং দ্য ভোল্টেজ রেগুলেশন অফ ট্রান্সফরমার হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট? এটা হলো 0। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন 0 হওয়াই হলো সবচেয়ে ভালো, যদিও বাস্তবে এটি খুব কঠিন। তারপরে হলো একটি থলিতে 4টি লাল, 5টি সবুজ ও 6টি নীল কলম আছে। ওই থলিতে একটি কলম দেয়া হলে ইহাতে সবুজ হওয়ার সম্ভাবনা কতটুকু? অর্থাৎ এটা আমরা বলতে পারি বিন্যাস সমাবেশের অঙ্ক।
এটি দেখেন যে সবুজ হবার সম্ভাবনা কতটুকু, এটি কিন্তু এখানে বলেছে একটি কলম যদি দেই যে এই কলমটা আসলে সবুজ হতে কত, টোটাল কলম মানে যে কলমগুলো আছে 15টি কলমে 4টি 5টি এবং 6টি, এই 15টির মধ্যে 5টি কলম হলো সবুজ। তার মানে কতটুকু সম্ভাবনা সেটি আমরা যদি বের করতে যাই, দেখেন এই মানে এটা আমরা যদি বিন্যাস করি তাহলে কি পাচ্ছি আমরা যে এই 5 বিন্যাসের C1, এটা আমরা যেহেতু 5টি সবুজ আসছে আর টোটাল সংখ্যা থেকে কয়টি দিয়ে দিলাম, তার মানে সবুজের যে পরিমাণ তার থেকে যে কয়টি দিয়ে দিলাম এটা বসবে ভাগ হবে টোটাল যে মানে কলম আছে সেই সংখ্যা বাই হলো 1 যে কয়টি দিয়ে দিলাম। এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে এটাকে আমরা বিন্যাস করলে পাচ্ছি 5 আর এটাকে বিন্যাস করলে পাচ্ছি আমরা মানে 15। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 1/3, অ্যান্সার হবে 1/3, এতটুকু সম্ভাবনা আছে, মানে 0.33 বা 33.33%। বুনো শব্দটির পদ কি? এটি একটি বিশেষণ পদ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা কোন সালে ঘোষণা করা হয়? 1966 সালে। হোয়াট এ ব্যাটারি ইজ? ব্যাটারি একটি পাওয়ার সোর্স, কারণ ব্যাটারি মূলত একটি ইলেকট্রনিক্স ডিভাইস যার এক বা একাধিক কেমিক্যাল সেল দ্বারা গঠিত। বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রাংশে শক্তির উৎস হিসাবে একটি ব্যবহার করা হয়, উদাহরণস্বরূপ টর্চ লাইট, স্মার্টফোন, ইলেকট্রিক কার ইত্যাদি। অর্থাৎ আমরা বলতে পারি যে এটি একটি শক্তির উৎস বা পাওয়ার সোর্স ব্যাটারি। তারপর আছে 16 নম্বর প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ হতে 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার এর উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। হুইচ ইজ ওয়ান দ্য সিনোনিম অফ অ্যাডাল্ট? অ্যাডাল্ট শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক, আর ম্যাচিউর এটা হলো পরিপক্ক বা প্রাপ্তবয়স্কের বোঝায়, এই জন্যে সামর্থক শব্দ মানে সিনোনিম হবে ম্যাচিউর। হুইচ ওয়ান ক্যান বি ইউজড ফর রিড? এই র্যাম এবং রম এই দুইটি মূলত আসলেও আমরা রিডের, অর্থাৎ এটা একটি হলো স্থায়ী মেমোরি আর একটি হলো অস্থায়ী মেমোরি। যেমন র্যামটি অস্থায়ী, রমটি হলো স্থায়ী মেমোরি, এই জন্য এই দুটিকে আমরা মানে পাঠযোগ্য আকারে গ্রহণ করে থাকি, বা এটা এই জন্য আমরা অ্যান্সার হবে আমাদের বথ এ এবং বি, অর্থাৎ র্যাম এবং রম। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় কবে? 2018 সালে। তারপরে 20 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিসিমেল ভ্যালু অফ ডি? মানে এই ডিসিমেল ভ্যালু কত হবে? এটা হবে 13। যেমন হেক্সাডেসিমেল, তো ডিসিমেল এই কনভার্সন থেকে আমরা জানি যে হেক্সাডেসিমেল হবে 1 থেকে 9 পর্যন্ত হয়ে 10 মানে হলো এ, 11 মানে বি। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে নাম্বারিং সিস্টেম আছে, যেমন বাইনারি, অক্টেন, ডিসিমেল, হেক্সাডেসিমেল 4 কোয়ালিটি, তার মধ্যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। আর 12 মানে হলো সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। তার মানে 16টি সংখ্যা হলো, অর্থাৎ 9-এর পরে যে সংখ্যাগুলো মানে সেগুলো কিন্তু এ বি সি ডি ই এফ দ্বারা বোঝানো হয়েছে এই 6টি। তার মানে ডি ক্যাটাগরি আমরা যদি ডিসিমেলে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 13, অর্থাৎ এই ভ্যালুটি হবে 13, ডির ভ্যালু ডিসিমেলের ক্ষেত্রে। তারপরে আছে আমাদের 21 নম্বর প্রশ্ন, হুইচ মোটর ইজ ইউজড ফর কনস্ট্যান্ট স্পিড? সিনক্রোনাস মোটর। যা পূর্বে দেখা যায়নি, এক কথায় কি হবে? অদৃষ্টপূর্ব। হুইচ ওয়ান ইজ ইউজ টু ক্লোজ এ রানিং ডকুমেন্ট? একটি রানিং ডকুমেন্টকে ক্লোজ করতে গেলে কন্ট্রোল ডব্লিউ চাপলেই, যদি আমরা কন্ট্রোল ডব্লিউ করতে চাপি তাহলে রানিং ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে। হোয়াট টাইপ অফ ম্যাটেরিয়াল সিলিকন ইজ? এটি একটি সেমিকন্ডাক্টর। পেট্রোল ইঞ্জিন রানস অন হুইচ সাইকেল? অটো এটি অ্যান্সার হবে। তারপরে অ্যাট হোয়াট রিজিয়ন এ ট্রানজিস্টর অপারেটস অ্যাক্টিভ? 27 নম্বর প্রশ্ন, কোনটি সামর্থক নয়? এখানে হবে তটিনী, তার মানে দেখেন জলের সামর্থক শব্দ, এটি আইকিউ টাইপ অনেকটা বলা যাবে, মানে এখানে 3টি একই সামর্থক। যেমন জলের সামর্থক শব্দ আমরা জানি পানি, অম্বু, জড়, তারপরে জীবন, নীর, উদ্দীরক, বাড়ি ইত্যাদি। দেখেন অম্বু আছে, জীবন আছে, পানি আছে, এগুলো জলের সামর্থক শব্দ। তার মানে এই তটিনী সামর্থক শব্দ হলো নদীর, নদী, প্রবাহিনী, তরঙ্গিনী, শ্রুতম্বিনী হলো
এই নদীর যে সমার্থক শব্দটা, তার মানে অ্যান্সার হবে এই তটিনী, এটি সম্পূর্ণ আলাদা, আর তিনটি কিন্তু জলের সমার্থক শব্দ। হোয়াট ইজ টু বি অ্যাডেড ইন অ্যান ইলেকট্রিক লাইন টু ইনক্রিজ ভোল্টেজ? ক্যাপাসিটর সংযুক্ত করা হয়, যেমন পাওয়ার ফ্যাক্টরের উদাহরণ আমরা দিতে পারি পিএফআই। এ retaining wall may be defined as a structure whose primary purpose is to prevent, এটা অ্যান্সার হবে লিটারাল মুভ টু আর্থ। সিগন্যালের পারস্পরিক রূপান্তরকে কি বলা হয়? মডেম। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো কি ধরনের প্রতিষ্ঠান? তো এটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এখানে একটু ডিসক্রাইব করতেছি যে এটি একটি শাসিত সংস্থা, অর্থাৎ দেশের গ্রাম অঞ্চলে বিদ্যুতায়িত করার লক্ষ্যে সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া দ্রুততর করার প্রয়োজনে পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ নং LI 1997 অধীনে 1998 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠিত হয়। অধ্যাদেশ অনুযায়ী ইতিমধ্যে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বিদ্যুতায়িত ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ, রাজুকের অধীনস্থ এলাকা, শিল্পাঞ্চল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগীয় শহর ও অন্যান্য জেলা শহর, সেনানিবাস ও বিশ্ববিদ্যালয় এলাকাসমূহ ব্যতিরেকে দেশের অন্যান্য অঞ্চল REBর এখতিয়ারভুক্ত রয়েছে। অর্থাৎ শহর অঞ্চলগুলো মূলত সিটি কর্পোরেশন বা বিভিন্ন শহর অঞ্চল জেলা পর্যায়ে বা দু একটা উপজেলা পর্যায়ে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এগুলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা BPDBর আওতাধীন। আর এর বাহিরে অর্থাৎ গ্রাম অঞ্চল, এগুলো হলো REBর আওতামুক্ত, মানে এখতিয়ারভুক্ত। সমবায়ের সার্বজনীন নীতিমালার ভিত্তিতে গঠিত REBর অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতি PBS বা PBS বলা হয়। এই সমূহ গণতান্ত্রিক ও বিকেন্দ্রীকৃত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গঠিত হয়েছে, যেখানে সদস্য ভোক্তাগণ সমান সুযোগ এবং সমান অধিকার ভোগ করেন। তাতে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা অর্থাৎ নিজ অর্থায়নে মোটামুটি চলবে, সরকার কর্তৃক কিছু ভর্তুকি দিবে, যেমন অর্থাৎ REB এর দেখভাল করবে। REBর অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো পল্লী বিদ্যুৎ সমিতি বা PBS। এটি ক্লিয়ার করে দেওয়ার জন্য একটু মানে বড় করে আলোচনা করলাম, অনেকের এটি জানা নাই বা ছিল না, আশা করি আজকে থেকে জেনে নেবেন। তার হোয়াট ইজ দ্য ফুল নেম অফ LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে? তারপরে আছে হোয়াট ইজ দ্য মাস ইন কাইন্ড অফ এ বডি ইন দ্য মুন ইফ ইট 16 কেজি ইন দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীতে যদি 60 কেজি কোনো ব্যক্তিকে চাঁদে নেওয়া হয়, তাহলে তার ওজন কত হবে? 60 কেজি, তার ভর কত হবে, মানে মাস, তার ভরও 60 কেজি হবে। কারণ আমরা জানি ভর হলো মোট পদার্থের পরিমাণ, ভরের কোনো রূপান্তর হয় না, ভর মানে যে কোনো জায়গায় একই থাকবে। মোট পদার্থের পরিমাণ যেহেতু, শুধু ওজনের তারতম্য হয়। আসলে পৃথিবীতে যেটা ভর হিসাবে মানে ধরে থাকি যে ভর কত, কিন্তু আসলে তা না, আমরা ওজন কিন্তু কাউন্ট করি। যেমন 1 কেজি আলু বা 1 কেজি চাউল, এটা ওজন নির্ণয় করি। তাই ওজনের তারতম্য হতে পারে। পৃথিবীতে যার ওজন 1 কেজি, চাঁদে নিলে তার অবশ্যই ভিন্নতা আসবে, কিন্তু ভরের ক্ষেত্রে কোনো ভিন্নতা হবে না। ভর হলো মোট পদার্থের পরিমাণ, পৃথিবীতে যা চাঁদেও তা মঙ্গল গ্রহেও একই হবে। তারপরে 34 নম্বর প্রশ্ন, ইনলেট ও আউটলেট ভালভ অফ ইঞ্জিন আর রান বাই ক্যামশ্যাফটের সাহায্যে এগুলো মানে চালু হয় বা ক্যামশ্যাফট চালু হতে সাহায্য করে। ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ওয়াট সেকেন্ড? আমরা জানি বৈদ্যুতিক শক্তির একক হলো জুল, বা সাধারণত যে কোনো শক্তির এককই জুল। ইলেকট্রিক্যাল এনার্জি, বৈদ্যুতিক শক্তির একক হলো জুল। দ্য বেসিক ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ জুল। অর্থাৎ জুল সমান আমরা জানি ওয়াট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত ওয়াট ক্ষমতা, মানে ব্যয়িত যে ক্ষমতা বা ওয়াট, এটা হলো আমরা জুল। অর্থাৎ ওয়াট সেকেন্ড হবে এই ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জির একক। তাহলে ইন টিভি ট্রান্সমিশন দ্য মডুলেটেড ভয়েস সিগন্যাল ইজ FM, ভিডিও সিগন্যাল হলে হয় AM, আর ভয়েস সিগন্যাল হলো ফ্রিকুয়েন্সি মডুলেশন বা FM। এনার্জি কনজামশন অফ 100 ওয়াট ভালভ ফর 10 আওয়ার্স ইজ, হবে 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার।
এবার এনার্জি কনজাম্পশন আমরা জানি কিলোওয়াট ইন্টু সময় বাই হলো 1000, ওয়াট ইন্টু সময় বাই 1000 অথবা কিলোওয়াট ইন্টু সময় ঘন্টায়। মানে আমরা এখানে ওয়াট আছে 100, এটাকে 1000 দ্বারা ভাগ করার অর্থ হলো কিলোওয়াটে নিয়ে যাওয়া, তার মানে আমরা কিলোওয়াট পেলাম। ইন্টু হলো 10, 10 হলো সময়, যেহেতু 10 আওয়ার্সে দেওয়া আছে 10 আওয়ার্স, তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 কিলোওয়াট আওয়ার। এটি অ্যান্সার 1 ইউনিট, একটু 1 ইউনিট হবে অ্যান্সার। তারপরে 38 নম্বর প্রশ্ন, হাউ ম্যানি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস আর দেয়ার ইন বাংলাদেশ? এটা হবে অ্যান্সার হবে 6, অ্যান্সার 6। একটু মার্কিং করতে হবে, ভুল হয়ে গেছে, আপনারা একটু কারেকশন করে নিন। যে সি নাম্বার অ্যান্সার হবে 6। কীভাবে দেখেন, দ্য পাওয়ার ডিস্ট্রিবিউশন ইন ডান বাই 6 ডিস্ট্রিবিউশন ইউটিলাইজ, যেমন এক নম্বর আছে বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডেস্কো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, উজুপাডিকো বা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিআরইবি এবং পবিস যারা আন্ডারে আছে পিবিএস পল্লী বিদ্যুৎ সমিতি, বিআরবি হলো বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। আর 6 নম্বর হবে নেস্কো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। এই টোটাল 6টি ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যারা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎগুলো পৌঁছে দেয়। ডিস্ট্রিবিউশন ইউটিলাইজ। আর যদি ট্রান্সমিশন থাকে তাহলে একটি হবে পিজিসিবি, আর জেনারেশনের বিভিন্ন কোয়ালিটি আছে, কিন্তু সাধারণত ডিস্ট্রিবিউশন কোশ্চেন আসে, এটি অ্যান্সার হবে 6, ট্রান্সমিশন আসলে হবে 1। হাউ মেনি সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড 5 men বিসাইড এ রাউন্ড টেবিল? এটা আমরা অ্যান্সার করতে হবে 24, কারণ আমরা দেখেন যে এখানে মানে 5 men 5 জন মানুষ, সেটাকে আমরা প্রথমে যদি 5 থেকে, তার মানে আমরা এই ধরনের অঙ্ক যদি আসে 5 থেকে তার ছোট যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 5-এর পরে 4, 3, 2, 1 পর্যন্ত যতগুলো সংখ্যা গুণ করে যে টোটাল যে নাম্বার থাকবে তার দ্বারা ভাগ করলে আমরা এই অ্যান্সারটি পাবো। যদি এখানে সে টু সে 10 থাকতো, তার মানে 10, 9 এইভাবে পর্যায়ক্রমে 1 পর্যন্ত গুণ করে 10 দ্বারা ভাগ করতাম। তো এইভাবে এই অ্যান্সারগুলো আপনারা এইভাবে পেয়ে যাবেন। তার মানে আমরা অ্যান্সার পাচ্ছি 24 হবে অ্যান্সার। হোয়াট ইজ ইউজ ফর নিউমেট্রিক সিস্টেম? নিউমেট্রিক সিস্টেমে আমরা এয়ার ব্যবহার করি, বাতাস। হু ইজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম ফর ওয়ানডে ক্রিকেট? বর্তমানে ওয়ানডে ওডিআইয়ের ক্যাপ্টেন হলেন তামিম ইকবাল। হুস ইন্টিট্যাকটিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি টেকসই উন্নয়ন প্রকল্প, এটার কারণস্থ ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন। অ্যান্সার হবে দ্য ইউনাইটেড নেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ইউএন এইচডিজি, অলসো known as the গ্লোবাল গোলস। অর্থাৎ এর অ্যারেঞ্জমেন্ট বা এটা হলো উদ্যোক্তা হলো ইউএন, জাতিসংঘের আওতাধীন, ইউএন হবে অ্যান্সার। তারপরে 44 নম্বর প্রশ্ন, রেজিস্ট্যান্স ডিপেন্ড অন, মানে লেন্থ, ক্রস সেকশনের এরিয়া, তারপরে হলো আপনার ম্যাটেরিয়াল, এই সবগুলোর উপরে রেজিস্ট্যান্স নির্ভর করে। ফাইবার অপটিক কেবল ইজ মেড অফ গ্লাস দ্বারা তৈরি করা হয়। তারপরে হাউ মেনি পিবিএস আর আন্ডার দ্য বিআরইবি? অ্যান্সার হবে নান। আমরা জানি যে 80 অর্থাৎ 80টি পিবিএস বা পল্লী বিদ্যুৎ সমিতি এই বিআরইবির আওতাধীন আছে। হুয়েন দিস টু লাইন y equal to ax plus b and y equal to cx plus d will be parallel? এটি অ্যান্সার হবে a equal to c যখন হবে তখন অ্যান্সার, এটি মানে যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হবে তখন এটি প্যারালাল হবে। একটি ওয়েভ এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওয়েভ লেন্থ বা ল্যামডা। মুজিব বর্ষ, এখানে কোনোটি হবে না, জামান দেওয়া আছে। মুজিব বর্ষ হবে, মুজিব বর্ষের সময়কাল 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 16 ডিসেম্বর পর্যন্ত। এটা প্রথমে 2017 সালে মানে 20 সালের 17 মার্চ থেকে 2021 সালের 17 মার্চ পর্যন্ত করা থাকলেও কিন্তু পরবর্তীতে এটিকে বর্ধিত করে 9 মাস বর্ধিত করে এটিকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত করা হয়। এই জন্য অ্যান্সারটি হবে 17 মার্চ 2020 থেকে 16 মার্চ 2021।
16 ডিসেম্বর 2021। তারপর 49 নাম্বার এবং সর্বশেষ 1 মেগাপিক্সেল প্যাসকেল সমান হবে কত পিএসআই? 145 পিএসআই হবে। এটা আমরা সবগুলো অ্যান্সারই দেখলাম। যদি এখানে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকুন। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও এবং বিভিন্ন প্রশ্নের আপডেট পেতে, মডেল টেস্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।